বরিশালের মেহেন্দিগঞ্জে উলানিয়া লিডারশিপ অ্যাসোসিয়েশনের তৃতীয় বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র ও লেপ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় নয়াখালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই মানবিক উদ্যোগের পাশাপাশি দিনব্যাপী বর্ণাঢ্য পিঠা উৎসবের আয়োজন করে সংগঠনটি। তীব্র শীতের মধ্যে নতুন লেপ হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এলাকার অসহায় মানুষ। ইউসুফ আলী সৈকতের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মেহেন্দিগঞ্জের উলানিয়া লিডারশিপ অ্যাসোসিয়েশনের উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে লেপ উপহার দেওয়া হয়েছে। ২৬ ডিসেম্বর শুক্রবার সকালে নয়াখালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাজী নুরুল আমিন নান্টু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও আইনজীবী এম.এ. জসিম। অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ও পরিচালক আবির হাওলাদার নিপু সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে এম.এ. জসিম উল্লেখ করেন শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। অনুষ্ঠানের সভাপতি জানান দরিদ্রদের শীতের কষ্ট থেকে রক্ষা করতে তাদের এই কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে। শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বিকেলে একই মাঠে দিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করা হয়। উৎসবের ২০টি স্টলে দেশীয় বাহারি পিঠার সমাহার ঘটে, যা উপভোগ করতে ভিড় জমান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান আব্দুর রব মৃধা এবং পরিচালক পারভেজ হাওলাদার সহ অন্যান্য সদস্যরা। তীব্র শীতের মৌসুমে নতুন লেপ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকার সুবিধাভোগী মানুষ। সমাজ হবে, আমার নয়াখালী মাদক মুক্ত সমাজ হবে। আমি এখনো বুঝি না যে এখনো কেন মানুষ চুরিদারিতে লিপ্ত থাকে। আমরা বলেছি, বাবারা তোমরা যারা আমার ছোট, যদি এরকম কোনো অপকর্মে কেউ লিপ্ত থাকো তোমরা সরে আসো, আমাদের সহযোগিতা নাও, আমরা তোমাদেরকে পুনর্বাসন করব। কিন্তু সমাজে মানুষকে ভালোভাবে থাকতে দাও, ভালোভাবে থাকতে দাও। তাদের এই সমাজের মানুষকে তোমরা সম্মান করো। তোমাদের যদি আর্থিক কোনো ব্যাপার থাকে লিডারশিপকে তোমরা আবেদন করো। দরিদ্র শিক্ষার্থী থাকলে তোমরা লিডারশিপ আবেদন করবা। আর এই যে দরিদ্র মা বাবা সমাজে যারা হাঁটতে পারে না, যাইতে পারে না, তাদের আবেদন দরকার নাই। আমরা নিজেরা চৌকে চৌকে গিয়ে ঠুকে ঠুকে খুঁজে খুঁজে গিয়ে ইনশাল্লাহ আমরা আমাকে ওই হুইল চেয়ার দিয়ে আসবো, ল্যাব বিতরণ করব, সোয়েটার দেব, চাদর দেব। আমাদের সার্বিক সহযোগিতা আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য করব। আপনারা এই সংগঠনের জন্য দোয়া করবেন, ওর জন্য ভালো বাস করে। সরকারি চাকরির জন্য, ভালো ব্যবসার জন্য দোয়া চাইছে। মসজিদে মুরব্বীদের কাছে আমার সন্তানের জন্য দোয়া করবেন। আজকে আপনি প্রতিষ্ঠিত হয়েছেন, কোটি কোটি টাকার মালিক, কিন্তু যারা আপনার জন্য দোয়া করলো তাদের জন্য কি করলেন, এই জবাবটা আপনার আল্লাহর কাছে দিতে হবে। যারা আপনার জন্য দোয়া করছে তারা আপনার দিকে চেয়ে আছে যে আজকে অমুক লোকটা ভালো আছে, ঢাকার শহরে আছে, দূর প্রবাসে আছে, তাদের কথা অন্তত একবার চিন্তা করবেন। আপনি যা খাচ্ছেন, ভোগ করছেন, আপনার পাড়া প্রতিবেশী কি করছে, কি খাচ্ছে, ভোগ করছে, এটা আপনার দায়িত্ব। আপনার প্রত্যেকটি কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আমি তাই বলছি, সকল মানব প্রাণীর কাছে অনুরোধ থাকবে, যার যার এলাকায় যে জায়গায় আছেন সবাই তার এলাকার মানুষের সহযোগিতা করবেন। ভাবি যে আমি একটু ভালো জায়গায় আছি, আমার গ্রামের মানুষগুলো কিভাবে রয়েছে, সেই মানুষগুলোর চিন্তা ভাবনা করেই কিন্তু আজকের আমাদের এই সংগঠনের আয়োজন। চিন্তা চেতনা বৃদ্ধি পাক। আজকে আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের মধ্যেও যেন মানবিক মূল্যবোধ তৈরি হয়, যাতে আপনারা আজকের এই উপহার গ্রহণ করছেন, ভবিষ্যতে যাতে আপনারাও এরকম উপহার মানুষকে উপহার দিতে পারেন। লিডারশিপ অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে মেহেন্দিগঞ্জের ভালো ভালো উন্নয়নমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে এবং সাংবাদিক রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। সংগঠন কিভাবে তৈরি করবে সেটাও বুঝে উঠতে পারছে না, কিন্তু এই লিডারশিপ দেখে, এই লিডারশিপ উলানিয়া উত্তর দক্ষিণে বিভিন্ন জায়গায় সংগঠনগুলো যেভাবে মানবিক দায়িত্ব নিয়ে কাজ করছেন, আমি মনে করব রাজনৈতিক লিডার এবং নেতৃত্ব যারা আছেন তাদেরকে সংক্ষিপ্তভাবে আলোচনা নিয়ে আসছেন আমাদের বালিয়া যুব সমাজ সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক এবং লিডারশিপ অ্যাসোসিয়েশনের সম্মানিত অর্থ সম্পাদক জনাব মাওলানা নুরুল্লাহ আলামিন ভাইকে ধন্যবাদ ও ভালোবাসা জানাবো, কারণ তাদের এই অক্লান্ত পরিশ্রমেই এই লিডারশিপ অ্যাসোসিয়েশন আজকে উলানিয়া সহ মেহেন্দিগঞ্জের বুকে আমি মনে করি একটা ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে এবং তারা বিভিন্ন মানবিক কাজ করে ইতিমধ্যে নিজেদেরকে ভালো একটা স্থানে নিয়ে গেছে। বিভিন্ন এলাকায় আমি দেখতেছি এই লিডারশিপ অ্যাসোসিয়েশনকে অনুসরণ করে অনেকেই মানবিক সংগঠন গড়ে তুলতেছেন। সে তার সন্তানকে পড়ালেখা করার সুযোগ পায় না। অনেক মানুষ রয়েছে যৌতুকের দাবিতে স্বামী এবং শ্বশুর কর্তৃক
প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে। হলেও সাহস তৈরি করে তারও এক সময় আমাদের দেশ চালাবে সেরকম আমরা আশা করতে পারি। ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে লিডারশিপ অ্যাসোসিয়েশন আজকে আছে মেহেন্দিগঞ্জে, কালকে পৌঁছাবে ঢাকাতে, পরশুদিন বিদেশে, পুরো বিশ্বের ভিতরে ইনশাআল্লাহ নাম করবে। আমরা এমনকি আশা করতে পারি। বৃহত্তর উলানিয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত এই লিডারশিপ অ্যাসোসিয়েশন 15টি গ্রাম নিয়ে গঠিত এবং বর্তমানে 18টি ইউনিট। যদি ইচ্ছা থাকে তাহলে অল্প সামর্থ্য দিয়েও বড় পরিবর্তন আনা সম্ভব। এই মহৎ উদ্যোগে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আসুন আমরা সবাই মানবিকতা, শিক্ষা ও নেতৃত্বকে একসাথে এগিয়ে নিয়ে যাই। কল্যাণে কি করতে পারি সেই লক্ষ্যে আমাদের কাজ করা এবং আমাদের এই সমাজ সংস্কারে আমাদের ভূমিকা কি হতে পারে সে ব্যাপারে আমরা আমাদের নীরব ভূমিকায় কাজ করে যাচ্ছি। সদস্যবৃন্দ যারা কাজ করছেন তারা প্রত্যেকে নিজ দায়িত্বে নিজ খরচে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এখানে উপস্থিত আমাদের এই অত্র ইউনিয়নের সকলের উদ্দেশ্যে বলছি, শীতের সিজনে ল্যাব আছে এটা তো অনেকে আন্তরিক ধন্যবাদ, তাদের অনেক সুন্দর লাগতেছে, এখন জিনিসটা খুব ভালো লাগতেছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।